শেয়াজ কিচেনে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি শেয়াজ কিচেনের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি। শেয়াজ কিচেনের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে সরষে চিংড়ির একটা মজাদার রেসিপি। আমি খুবই সহজ প্রসেসে এবং অল্প উপকরণ দিয়ে এই সরষে চিংড়ি রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিও শুরুতে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন। অলরেডি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশি কথা না বাড়িয়ে এখন আমরা ভিডিওটি দেখে নিই। যেহেতু তৈরি করছি সরষে চিংড়ি, তাই এখানে সরিষা তো লাগছেই। আমি এখানে 2 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি, চাইলে এখানে কালো সরিষা নিতে পারেন। আমি সরিষা প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2টা কাঁচামরিচ আর লবণ দিয়ে মিহি পেস্ট করে নেব। এখানে একটা কথা বলি, আমরা যদি সরিষা বাটার সময় লবণ এবং কাঁচামরিচ ইউজ করি তাহলে সরিষা তেতো হওয়ার কোনো ভয় থাকে না। আমার এখানে আরও লাগছে হচ্ছে চিংড়ি মাছ। আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এই যে এখানে আমি যে সরিষা দেখালাম আর সেই সরিষাগুলো আমি পেস্ট করে নিয়েছি। ঠিক এরকম করে মিহি পেস্ট করে নিতে হবে। আর এই সরষে চিংড়ি রান্না করার জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করব। আমি এখানে 1/2 কাপের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। এখানে আমার ফোড়ন দেওয়ার জন্য লাগবে হচ্ছে কালো জিরা। আমি 1/2 চা চামচের মতো কালো জিরা নিয়েছি আর এখানে নিয়েছি 2টা কাঁচামরিচ। এখন রান্না করে নিব, এজন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে আমি প্যানের মধ্যে সরিষার তেল অ্যাড করে দিলাম। এখন এই তেলের মধ্যে আমি কালো জিরা আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিলাম। এই কাঁচামরিচ আর হচ্ছে কালো জিরা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে অ্যাড করে দিলাম। হালকা করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ড্রাই করে ভাজা যাবে না। এই যে আমি চিংড়ি মাছগুলো এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নিচ্ছি। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছের মধ্যে পেস্ট করে রাখা সেই সরিষা বাটায় অ্যাড করে দিলাম। এই সরিষা বাটা অ্যাড করার পরে খুব বেশিক্ষণ কিন্তু কষিয়ে নেওয়া যাবে না, একেবারেই কষিয়ে নেওয়া যাবে না, জাস্ট আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই মাছের মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। এই সরিষা বাটা দেওয়ার পরে যদি কষিয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু সরিষা চিংড়ি একেবারে তেতো হয়ে যাবে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি এই সরিষা চিংড়ির মধ্যে হলুদ অ্যাড করে দিলাম। যেহেতু আমি লবণ দিয়ে সরিষা পেস্ট করে রেখেছিলাম এজন্য এখানে আমার লবণ লাগবে না, তবে আপনারা অবশ্যই এটা টেস্ট করে দেখে লবণটা অ্যাড করে দিতে পারেন। এখন আমি 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিব। 4 থেকে 5 মিনিট পর এই যে গ্রেভিটা বেশ গাঢ় হয়ে এসেছে। এখন আমি এই চিংড়ি মাছের মধ্যে 4-5টি মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এই সরিষা চিংড়ি রান্না করতে খুব বেশি টাইম লাগে না, 7-8 মিনিটের মতো হলে কিন্তু পুরো রান্না প্রসেস কমপ্লিট হয়ে যায়। এই যে আমার রান্নাটা এখন প্রায় রেডি আর সরিষা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি আর বেশিক্ষণ জাল করে নিব না, এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে নিব। এই যে এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল সেই মজাদার সুস্বাদু সরিষা চিংড়ির পারফেক্ট রেসিপি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এই সরিষা চিংড়ি কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা খেতে অসম্ভব মজার হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।